টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের এক্সের নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। তোমরা সকলেই জানো তোমাদের পরীক্ষায় 30 নম্বর থাকবে, সময় পাবে 1 ঘন্টা। তাহলে প্রশ্ন উত্তরে যাবার আগে সিলেবাসটা দেখে নাও, কী কী পরীক্ষা হবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। সিলেবাস কি কি পরীক্ষা হবে দেখো। মাড মানে ছুট, লিমেরিক, ঝড়, মধু আনতে বাঘের মুখে, মায়াতরু, ফণিমনসা ও বনের পরী, পাহাড়িয়া বর্ষার সুরে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বোকা কুমিরের কথা, চল চল চল। আর ব্যাকরণ বই থেকে পরীক্ষা হবে লিঙ্গ, বচন, চিঠিপত্র। এই সমস্ত অধ্যায়গুলি পরীক্ষা হবে। 1 দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 1 দাগের ক, স্বর্গে যাওয়ার পথে ব্যাঙের তৃতীয় সঙ্গী হয়েছিল মৌমাছি, মোরগ, বাঘ। সঠিক উত্তরটি হবে স্বর্গে যাওয়ার পথে ব্যাঙের তৃতীয় সঙ্গী হয়েছিল বাঘ। খ, বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর। বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল ধনাই, আরজান, কপিলের ওপর। সঠিক উত্তরটি হবে বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল ধনাইয়ের উপর। গ, কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান পথে, মাঠে, ঘাটে। সঠিক উত্তরটি হবে কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান মাঠে। ঘ, আখের আগার অংশ হলো মিষ্টি, নোনতা, টক। সঠিক উত্তরটি হবে আখের আগার অংশ হলো নোনতা। নেক্সট কোশ্চেন, লোকজন শব্দটি কোন লিঙ্গ? স্পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ। সঠিক উত্তরটি হবে লোকজন শব্দটি উভয় লিঙ্গ। নেক্সট কোশ্চেন, দরবার বসেছিল ফুল, জোনাকি, পাহাড়, মিনারদের। সঠিক উত্তরটি হবে দরবার বসেছিল জোনাকিদের। 2 দাগ, একটি বাক্যে উত্তর দাও। এখানে 6টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 2 দাগের ক, ঝড় কবিতায় কিসের বন কালো হয়ে গিয়েছিল? উত্তর হবে ঝড় কবিতায় চাপার বন কালো হয়ে গিয়েছিল। খ, কোন গাছটা ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল? উত্তর হবে তবলা গাছটা ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল। গ, ফণিমনসা গাছের মনে দুঃখের কারণ কি? উত্তর হবে ফণিমনসার কাঁটাযুক্ত ছুচালো পাতার জন্য তার মনে দুঃখ ছিল। ঘ, সেদিনও কি অমনিতর মেঘের ঘটা খান কোন দিনের কথা বলা হয়েছে? উত্তর হবে শিব ঠাকুরের বিয়ের দিনের কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কি করে? উত্তর হবে পাখির খাঁচার আগল ভাঙলে পাখি ছুট দেয়। নেক্সট কোশ্চেন, মায়াতরু কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে মায়াতরু কবিতাটি ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, আ যুক্ত করে সবল শব্দের লিঙ্গ পরিবর্তন করো। উত্তর হবে আ যুক্ত করে সবল শব্দের লিঙ্গ পরিবর্তন হবে সবলা। 3 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 2 করে। 3 দাগের ক, বাচ্চা গাছটি তো মহা খুশি আনন্দে ডগমগ, এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের? উত্তরটা দেখো, বাচ্চা গাছটি তার নিজের গায়ের কাঁটা নিয়ে খুব দুঃখে ছিল। বনের পরীর বরে তার গায়ে ঝকঝকে সুন্দর সোনার পাতা হয়েছিল, তাই তার এত আনন্দ হয়েছিল। খ, ছুট অর্থে কবি যা যা বলেছেন তা লেখো। উত্তরটা দেখো, ছুট মানে কবির কাছে শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা, ছুট মানে এক নতুন আশা, ছুট মানে পাখির খাঁচা থেকে বেরিয়ে মুক্ত আকাশে বাঁচা। কবি বলেছেন ছুট মানে বুঝতে হলে সকলকে ছুটে দেখতে হবে। গ, আমার যেন লাগলো ভারী ভালো, কার কেন ভালো লাগলো? উত্তরটা দেখো, ঝড়ের শুরুতে হঠাৎ মেঘ ঘনিয়ে আসায় চারদিকে যখন আঁধার হয়ে এসেছে, চাপার বন কালো হয়ে এসেছে, মাঝি ঘাট থেকে তাড়াতাড়ি ফিরে এসেছে, তা দেখে ছোট ছেলেটির খুব ভালো লেগেছে। 4 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2টি করতে হবে,
প্রতি প্রশ্নের মান 3 করে। 4 দাগের ক, মধু কাটতে 3 জন লোক চাই, 3 জন লোক কি কি কাজ করে? উত্তরটা দেখো, মধু কাটার ক্ষেত্রে প্রথমে এমন একজনকে চাই যে চটমুড়ি দিয়ে গাছে উঠে চাক কাটবে। দ্বিতীয়ত আরেকজনকে চাই যে লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়াবে। আর তৃতীয় জনকে দরকার পরে যাতে কেউ একজন বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়িয়ে চাকগুলিকে ধামায় ধরতে পারে। তাই মধু কাটতে 3 জন লোককে চাই। খ, মায়াতরু শব্দটির অর্থ কি? কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? উত্তরটা দেখো, মায়াতরু শব্দটির অর্থ হলো মায়াবী গাছ। কবিতায় গাছটি সময়ে সময়ে নিজের রূপ বদলাতে পারে। সন্ধেবেলা তাকে দেখে মনে হয় ভূত যেন দুহাত তুলে নাচ জুড়েছে। আকাশে চাঁদ উঠলে তাকে দেখে ভালুকের কথা মনে হতো। বৃষ্টি পড়লে মনে হতো ভালুকটার যেন জ্বর এসেছে। বৃষ্টি শেষে চাঁদ উঠলে মনে হতো সে যেন লক্ষ হীরের মাছ দিয়ে তৈরি মুকুট পরেছে। আবার সকাল হলে দেখা যেত মাছ নয়, এক রূপালী আলোর ঝালর পড়ে রয়েছে। ক্ষণে ক্ষণে চেহারা বদলের এই ক্ষমতার জন্য গাছটিকে মায়াতরু বলা হয়েছে। 5 দাগ, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 2 নম্বর থাকবে। 5 দাগের ক, বাংলায় একবচনকে বহুবচনে পরিবর্তন করার 2টি নিয়ম উদাহরণ সহ আলোচনা করো। উত্তরটা দেখো, 1, প্রাণীর সঙ্গে রা যোগ করে ছেলে যুক্ত রা সমান ছেলেরা। 2, প্রাণী বা বস্তুর সঙ্গে গুলোগুলি যোগ করে গাছ যুক্ত গুলো সমান গাছগুলো। খ, লিঙ্গ পরিবর্তন করো কবি, বিদ্বান, সুস্মিতা। উত্তরটা দেখো, কবি লিঙ্গ পরিবর্তন করলে হবে মহিলা কবি। বিদ্বান লিঙ্গ পরিবর্তন করলে হবে বিদ্যুষী। সুস্মিতা লিঙ্গ পরিবর্তন করলে হবে সুস্মিত। 6 দাগ, নিচের যে কোনো একটি বিষয়ে চিঠি লেখো। এখানে 5 নম্বর থাকবে। 6 দাগের ক, বাবাকে মায়ের অসুস্থতার কথা জানিয়ে চিঠি লেখো। খ, বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো। এই 2টি চিঠি তোমাদের ভাষাপাঠ বইয়েতে পেয়ে যাবে। যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানিও।